থেকে শুরু হয়ে গেল আমার হচ্ছে নির্ভীম আম্মার অন্নপ্রাশনের ব্লগ। তো এটা হচ্ছে ফার্স্ট ব্লগ, আমি 3টা ব্লগ পোস্ট করব, কারণ অনেক বড় বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি 3টা পার্ট করেছি ব্লগের। তো এটা হচ্ছে সকালবেলা আমি উঠে রেডি শেডি হয়ে আমি যাচ্ছি ওদের বাড়িতে, মা তো ওখানেই রয়েছে। আর আমি দেখতেই পেলে যে কত কিছু দায়িত্ব, এগুলো নিয়ে যেতে হবে, তো এগুলো আমি নিয়ে যাচ্ছি। দাদু দিদা বাকিরা সবাই পরে যাবে, আমি সঞ্জীব দা এখন যাচ্ছি। তো গিয়ে দেখছিলাম যে আমার সোনা মাম্মাটা রেডি হচ্ছিল। তো 10টা মানে 9টা 10টা বেজে গেছে। তো রেডি হচ্ছিল স্নানের জন্য। তো দেখো এখানে ওর ফটোশ্যুট চলছে হলুদ লেহেঙ্গা পরে। আর এই যে সোনা মাম্মার মা এখানে রেডি হয়ে গেছে দিনের জন্য। তারপরে হচ্ছে যেমনটা আমার সব মানে আমাদের বাড়িতে যত অনুষ্ঠান থাকবে বারবার এখানে যাও ওখানে যাও যাওয়া এগুলোই থাকে কাজ বেশি। মানে বাড়িতে একটা অনুষ্ঠান লাগলে মানে আমার হচ্ছে শুধু বাজারে যাও, আবার আসো, আবার একটু পর পর। আর সেদিন তো প্রচুর গরম ছিল আর রোদ ছিল। তোর হচ্ছে 8ই জুন হচ্ছে অন্নপ্রাশনটা ছিল, সেদিন ছিল। তো এখানে এই যে এই রোদের মধ্যে আমরা গেছি বাজারে আবার। তারপরেই হচ্ছে এখানে দেখে মানে আসার পর দেখছি এখানে হচ্ছে শুরু হয়ে গেছে ওদের জল ভরা। এখানে জল, আমাদের নিয়ম তো অন্য, ওদের নিয়ম অন্য। তো এখানে জল নিতে এসছে সবাই, আমি তো নিতে আসতে পারিনি কারণ আমি ওই দিকেই গেছিলাম বাজারের ওইদিকে। তারপরে দেখছি সবাই এখানে সামনের পুকুরে জল নিচ্ছে। আর এই যে আমার কাকিমা ফটো তোলা, মানে এত শখ, অনেক ফটো তোলা অনেক ফটো তুলে। তো এখানে সবাই মিলে, আর মানে এত গরমে যে কি করব কিছুই বুঝতে পারছি না। সবাই শুধু একটু মানে গেছে এখানে। দেখলে যে তোমরা মানে এরা 3জন আর কয়েকজন শুধু এসছে। আর বাড়ির সামনে যেহেতু সবাই মানে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে। তো এখানে হচ্ছে ওরা জল নিয়ে আসছে, এই জল স্নান টান করবে, তারপর হচ্ছে মন্দিরে যাব কালীবাড়িতে সবাই মিলে। তো কালীবাড়িতে হচ্ছে আমি নেক্সট নেক্সট ব্লগে তোমার সাথে শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে হচ্ছে শুধু ওদের হচ্ছে হলুদের যাদের নিয়ম হচ্ছে দেখছো না, ছায়ায় সবাই দাঁড়িয়ে আছে। এই যে মৃত্তিকা রানী, আমাদের মৃত্তিকা রানীও 2 দিন পরে ভাত খাবে, সেই ব্লগগুলো তো তোমার সাথে শেয়ার করব যদি আমি যাই। তো এখন তো এখানে এরপর হচ্ছে ওকে এখন বাড়িতে নিয়ে গিয়ে স্নান করানো হবে। আর ওকে দেখলে তোমরা কত মিষ্টি লাগছে দেখতে। আর এই ভিডিওটা যে মানে আমি করতে পারিনি, আমাকে হচ্ছে ভিডিওটা করে দিয়েছে আমার বোন আর আমার ভাগ্নি। কারণ আমি তো বাজার থেকে এসে এত রৌদ্র সেদিন যে থাকতেই পারছিলাম না। আর দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা সবাই একদম মানে গরমে একদম পাগল হয়ে যাচ্ছে এখানে। তো সেই জন্য আমি আর জল ভরতে যাইনি। আর আমাদের মধ্যে তো অন্যভাবে করে, এদের মধ্যে অন্যভাবে করে। তো এখানে দিদিরাও এসছে। পরে আমি মানে যখন ভিডিওটা দেখছি তখন দেখছি যে সবাই গেছিলো। তো এখানে এখন হলুদ কুটা হবে, সবাই মিলে হলুদ কুটবে এখানে। মানে বাড়ির হচ্ছে বড়রা যারা দিদা বড় মা সবাই মিলে এখন এখানে হলুদ কুটবে। আর আমাদের তো এরকম নিয়ম নেই যে হলুদ কুটতে হয়, আমাদের তো এমনি মনে হয় হলুদ দেয়, আমি সেটাও ভালো করে জানি না, যেহেতু আমাদের বাড়িতে এখনও সেরকম কারো হয়নি। এখানেই হচ্ছে মিষ্টিদের বাড়িতে মিষ্টিদের অন্য নিয়ম, এদের বাড়িতে অন্য নিয়ম। তো এখানে সবাই ডান্স ফান্স করছে। আর আমি এগুলো মানে বলছি না যে তোমাদেরকে, যে এখন ভিডিওটা শেয়ার করছি এডিট করার সময় আমি দেখছি যে সবাই এখানে কত ডান্স ফান্স করেছে। আমি তো কিছুই দেখতে পাইনি, আমি যে কোথায় ছিলাম আমি নিজেই জানি না যে তখন আমি কোথায় ছিলাম। আর এই যে দিদিদেরকেও আমি দেখতেই পাইনি যে এরা কোথায় ছিল, বা মানে পরে দেখছি যে ভিডিওতে এরা এখানে আছে। তো দেখে ভালো লাগছে, কত সুন্দর সবাই লুক দিয়েছে। আর আমি তো সকালবেলা যে রেডি হয়ে এসেছি সেইভাবেই সারাদিন কাটিয়ে দিয়েছি। তোমরা হচ্ছে এই ব্লগেও দেখতে পাবে আমি ওইভাবে আছি। নেক্সট যেটা শেয়ার করব সেটাতে তো দেখবে আরও ভূত হয়ে গেছি। তো এই যে এখানে হলুদ কুটা এখন নিয়ম শুরু হয়ে গেছে। আর যেহেতু লেট হয়ে গেছে সব কিছু তাড়াতাড়ি করতে হচ্ছে। আর কয়েকদিন থেকে এত বাজার, মানে কালকে হচ্ছে রাত পর্যন্ত বাজার করেছি, মানে 10টা 10:30 পর্যন্ত বাজার করছি। তারপর 12টার সময় এখান থেকে আমরা বাড়ি গেছিলাম সবাই। দিদিরা যে এসছে আমাদের বাড়িতে, আমার মাসির মেয়ে, দাদু টাদু সবাই এসছে। ওরাও হচ্ছে বিকালবেলা এখানে এসেছিলো। তারপর ওরাও বাজার করছিলো সবাই। আর জানো কোনো অনুষ্ঠান হলে মানে বাজার যতক্ষণ না, মানে অনুষ্ঠান যতক্ষণ না শেষ হচ্ছে বাজার ততক্ষণ থাকবেই। কেনাকাটা আমাদের মেয়েদের যত কেনাকাটা থাকে। তো তারপরে দেখো ওর বাথটবটা এখানে আমি একটু ফুল দিয়ে আর দুধ দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আজকের দিনে তো ফুলও পাওয়া যাচ্ছে না। আমরা ভেবেছিলাম যে গাঁদা ফুল, তারপর গোলাপ, অনেক কিছু ফুল টুল নিয়ে আসবো, কিন্তু কিছুই পাচ্ছি না, এত গরম। বলছে যে দোকানে ফুল নেই, শুধু গাজরা পেয়েছি 2টো মনে হয়। দিদিরাও বলেছিল যে অনেক গাজরা ফাজরা লাগাবে রাতে, তো কিছুই পাইনি।
শুধু কয়েকটা শুকনো শুকনো গোলাপ পেয়েছে। আমিও তো তবুও মানে পাপড়িগুলো যে ছিল বাকি, আমি বলছিলাম যে এগুলো আমাকে লাগবে, নাহলে হবেই না আমার। গাঁদা ফুল পর্যন্ত পাইনি, সব দোকান ঘুরেছি। আর সেদিন রোদ, এত রোদ ছিল। 8 তারিখে রোদটা অনেকেই জানো, ওই দিন অন্নপ্রাশনের অনেক ডেট ছিল, মানে অনেক সে অন্নপ্রাশন ছিল সেদিন। আর সেদিন এত গরম ছিল। এই যে সোনা হচ্ছে স্নান করতে এখানে চলে এসছে আমার মাম্মাটা। আর এখানে মৃত্তিকা রানীও দুদিন পরে ভাত খাবে, সেই খুশিতে ও নাচ করছে এখানে। দেখো কত সুন্দর দিদা নিয়ে আছে। আর দিদির হচ্ছে স্নান করা ও দেখছে এখানে। তো আমি একটু ফুল দিয়ে ওই একটা যেটা চেন পেয়েছি ওটা দিয়ে হচ্ছে ওকে আমি এখানে মাথায় পরিয়ে দিলাম, গলায় পরিয়ে দিলাম। নেই যেহেতু, তো এটা দিয়ে এখন কাজ চালাতে হবে। আর ওকে দেখো একদম পরীর মতো লাগছে দেখতে, কত সুন্দর লাগছে। ও খুব এনজয় করছে, মানে এখানে সবাই চারিপাশে ওর রয়েছে, ওকে সাজিয়েছে। আর ও স্নান করতে অনেক ভালোবাসে দেখো। আর আমার লুকটা দেখলে তো তোমরা কী অবস্থা। তো এখানে তো কি করব কেউ মানে কোনো বুঝতেই পারছে না। শুধু ওই 2-1টা শুধু বসে ফটোই তোলা হয়েছে, আর কিছুই করা হয়নি। তারপর ওকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে হচ্ছে মনে পড়লো সবার যে হলুদ যে কুটা হলো, হলুদ তো লাগানোই হয়নি। তো সবাই মিলে এখানে হলুদ লাগাচ্ছি একটু একটু করে। প্রথমবার আমার মাম্মার হলুদ লাগছে গায়ে। তো এখানে সব কিছু করার পর হচ্ছে ওদের নিয়ম শুরু হবে। জলটা দিয়ে আমি হচ্ছে ডেকোরেশনটা করেছিলাম, যেটা তোমাদেরকে বললাম। তো আরও মানে কয়েকটা যদি ফুল থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো, তো ছিল না যেহেতু, তো এটা দিয়ে কাজ চালাতে হলো। তারপর সবাই ওর মাথায় যেটা জল নিয়ে আসলো, সব জল টল ওর মাথায় দিচ্ছে এখানে, মানে শুধু নিয়মগুলো করছে। আর দেখো টুকটুকি রানী কি সুন্দর একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে যে সবাই কি নিয়ম করছে না করছে। আর আমি একটা ভিডিও শেয়ার করতে পারিনি, না কিছু শেয়ার করতে পেরেছি, মানে কি বলবো তোমাদেরকে, কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো এখানে সবাই মানে ওই দেখলেই তোমরা যে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এদিকে জল ফুল কিছুই দেওয়া হয়নি। তো সেই জন্য আবার বসানো হলো। তো তারপরে এখানে হচ্ছে ওর মানে রেডি হয়ে এই ড্রেসটা পরবে এখন। এগুলো হচ্ছে আমরা অনেক দিনেই নিয়ে রেখেছি, মানে প্রায় 1 মাস আগে ওর সব কিছু ওগুলো কেনাকাটা হয়ে গেছিলো। মানে ওর মা সব কিছু অর্ডার করেছে। তো ওগুলো মানে ড্রেসটারও কয়েকটা ফটো তুলে রাখছে এখানে। আর ও দেখো ওর মার শাড়ির আঁচলে কি সুন্দর করে ঢুকে আছে। আর আমাদের থিম ছিল রেড হোয়াইট, মানে সবাই রেড হোয়াইট পরবো। তো রেড হোয়াইট অনেকেই পরেছি আমরা, অনেকেই পরেনি। তো দেখো এখানে কত কিউট ড্রেসটা। এখন জানোই বাচ্চাদের অন্নপ্রাশনের কত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। তো তোমাদের সাথে নেক্সট ব্লগটাতে শেয়ার করব যে পুজো দিতে গেলাম।